জয়পুর ব্রিটিশ এয়ারলাইন্সের ওপর এত লোককে আমি কোনো ইউটিউব ভিডিওতে দেখিনি। তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো, পুরো অন্যরকম দেখবে জয়পুর ব্রিটিশ এয়ারলাইন্স। তোমাদেরকে দেখাবো বনলতা রিসর্টে কীভাবে চাল গুঁড়িয়ে পিঠে হচ্ছে। আর দেখো এই যে আমাদের পার্টনাররা, যেখানে রাস্তাতেও এরা সাজতে ছাড়ে না, যেখানে বাইকের আয়নাকেও একদম নিজের ঘরের ড্রেসিং টেবিল মনে করে। দুপুরে পেঁয়াজ, তার সাথে থাকছে কাঁচা লঙ্কা, আলু ভাজা, মুড়ি, ওহ, আবার তার সাথে থাকছে কেক। এটা আজকে আমাদের প্রথম বছরের প্রথম দিনের মধ্যাহ্নভোজন। লাল মাটিতে লালে লাল হয়ে যাচ্ছে আর কি চারিদিকে। হ্যালো বন্ধুরা, নতুন বছরের নতুন ভিডিওতে তোমাদের আবার পুনরায় ওয়েলকাম জানাই। তো বন্ধুরা আজকে বছরের প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। 1 জানুয়ারি তো বাড়িতে থাকা যায় না, যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা তো 1 জানুয়ারি বাড়িতে থাকবে না, আমারই মতন, অর্থাৎ আমাদেরই মতন। তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপে, যেখানে আমরা বাইক ট্রিপ। তো যেখানে আমরা যাব, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিওটা আমরা কোথায় যাচ্ছি আজকে। তো আজকে আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট, এবং তার সাথে দেখব বিষ্ণুপুরের কিছু টেম্পল দেখব। তো এগুলো আমরা দেখব। আর এখন আমরা রাস্তায় আছি, তো যাত্রা পথে অনেকটা পথ এগিয়ে এসেছি, এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জাস্ট ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওকে? চলো, আর সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। No, I don't wanna waste what's left, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. বাড়ি থেকে বেরিয়ে প্রায় 50 কিলোমিটার আমরা এসেছি চাঁপাডাঙ্গা মোড়। আর এখানে আমরা একটু টিফিন করে নেবো। এই হচ্ছে অনেকগুলো টিফিনের দোকান খুঁজে অবশেষে একটা এই দোকানটাই পেয়েছি আর কি। তো এখানে আমরা একটু টিফিন করার পর আবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে। ব্লগে সবসময় থাকে, তোমরা মৌসুমী আইল্যান্ডে যে ব্লগটাই দেখেছো, আমার পার্টনার রাহুল আর রাহুলের ওয়াইফ আছে মৌলি। তো সকলকেই মানে আমরা 4 জন মিলেই বেরিয়ে পড়েছি নতুন বছর। একটু বন্ধুদের একটু হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। Through the wastelands, through the highways, and on we'll go. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat, and on we'll go.
যেমন ডান দিক নিয়েছে, তো বাঁ দিকে নিয়ে গিয়ে আমরা জয়পুর যে এয়ারলাইন্সটা আছে সেটা দেখব। মানে জঙ্গলের মূল রাস্তাটা ছেড়ে আমরা একটা মানে একটা ছোটো রাস্তা প্রবেশ করেছি। সেই সময় দেখো কীভাবে চারিদিকে যেন সবুজ বনে আমাকে ঘিরে ধরেছে। একটু ভয় ভয় তো আছেই, কারণ এত জঙ্গল না থেকে কোন বন্যপ্রাণী বেরিয়ে পড়বে তো বলা যায় না। তো দারুণ লাগছে, একটা অ্যাডভেঞ্চার। তো বছরের প্রথম দিনটা এত সুন্দরভাবে ফিল করবো প্রকৃতির কাছে, এটা সত্যি কোনো পরিকল্পনার বাইরেই ছিল, কোনো পরিকল্পনা ছিলই না, অকল্পনীয় ব্যাপার। আর গতকাল রাতে ঠিক করেছি এখানে আসবো, তো চলে এসেছি আমার বাহনের সাথে। যদিও আমার বাড়ি থেকে এটা দূরত্ব প্রায় 110 কিলোমিটার। তো খুব সুন্দর লাগছে, সামনে আরও অনেকে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ওই ব্রিটিশ যে রানওয়েটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রানওয়েটা ব্রিটিশ সরকার তৈরি করেছিল। তো সেখানে আমরা যাবো, সেটা দেখবো। আশা করি খুব ভালো লাগবে ব্যাপারটা, মানে প্রকৃতিটা আশা করি খুব ভালো লাগবে। Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up. জয়পুর জঙ্গলের ভেতরে এই মুহূর্তে আছি। তো ভেতরটা সত্যি জঙ্গলের ভেতরে দেখো কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে, যদিও একটু লাল মাটি সবসময় উঠছে আর কি, কিন্তু এটাই তো অ্যাডভেঞ্চার, ঘুরতে এলে এগুলো তো হবেই। তো খুব খুব দারুণ লাগছে, একটা ছোট্ট মানে নদী বা খাতের ওপরে আছি। তো সত্যি অসাধারণ লাগছে, দেখো ব্যাপারটা খুব সুন্দর লাগছে। জয়পুর ফরেস্টের মাঝে একটা সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়েছি। তো দেখাচ্ছি তোমাদেরকেও। এখানে অ্যাকচুয়ালি ওই যে দূরে কেউ পিকনিক করছে আর কি, দারুণ লাগছে। আর সামনেও আছে, এদের গাড়িগুলো এসছে, এরাও এখানে পিকনিক করছে। তো ভাবছি এখানেও একটা পিকনিক করা যাবে, কোনোদিনও যদি সুযোগ হয় পিকনিক করতে চলে আসবো। তো খুব সুন্দর লাগছে। Touch of artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it এয়ারলাইন্সে প্রচুর মানুষের ভিড়, সবাই পিকনিক করতে এসেছে, প্রচুর বক্স বাজছে। তো আমরাও এদের সাথে সাথে আনন্দ করতে করতে আমরা একটু এয়ারলাইন্সটা ঘুরে নিই, তোমাদেরকেও দেখাতে থাকি এয়ারলাইন্সটা। আজকের দিনে এয়ারলাইন্সটা কেমন ছিল তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো, সেটা সম্পূর্ণ ফাঁকা, আজকে পুরো লোকময় হয়ে উঠেছে। artificial love, artificial love, we just make it up. Addicted to the rush, I never meant to fall. All I want is দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্রিটিশ এয়ারলাইন্সে এসে আমাদের বাঙালিয়ানা দেখাচ্ছি, ঠিক আছে? বাঙালিয়ানা মানে খাওয়া দাওয়া, আর বাঙালি সবচেয়ে ভালো বেস্ট খাওয়া কি, যে আমরা যাই খাই না কেন আমাদের একটু মুড়ি দরকার। তো আমরা ব্রিটিশ এয়ারলাইন্সে এসে দেখো মুড়ির চাট করছি, ঠিক আছে, মুড়ি খাচ্ছি। তো মানে কি বলবো আর কি, তোমরা ভাবতে পারছো কোন লেভেলে মানে কোন পর্যায়ে যাচ্ছে ব্যাপারটা। আবার কেকও আছে সাথে, মানে ব্রিটিশদের কেক এবং বাঙালির মুড়ি সব কিছু কমিউনিকেশন নিয়ে আমাদের আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা চলছে। ওকে, তো এয়ারলাইন্স থেকে বেরিয়ে আমরা আবার মেন রোডটা ধরে একটু বিষ্ণুপুরের দিকে এগোবো, কারণ বিষ্ণুপুরে আমরা দেখবো, বিষ্ণুপুরে কিছু টেম্পেল দেখবো। তো কতটা দেখতে পারি দেখা যাক, কারণ সন্ধ্যা হয়ে আসছে, অর্থাৎ এখন বাজে প্রায় 4টে। তো এরপর আমরা বিষ্ণুপুর দেখব, কিছু রাস মন্দির আছে সেটা দেখব। তো সেগুলো দেখে আবার আমরা এই রাস্তা দিয়েই অবশ্য ব্যাক করব। তো এরপর আমরা বিষ্ণুপুরের মন্দির। টেরাকোটার কাজ, মানে টেরাকোটা দিয়ে একটা সুন্দর গেট প্রবেশদ্বার বানিয়ে রেখেছে বিষ্ণুপুর। তার পর্যটন 4টে দিন না দাদা, এই আমি কাটবেন তো? আমি নিজে কাটবো না, তো কাটবো কত করে টিকিট? 25। we just make it up, 'cause
Artificial love. Artificial love. Artificial love. We just make it up. 'Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Artificial love. Artificial love. Artificial love. Artificial love. We just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up. তো বন্ধুরা এখন আমরা প্রবেশ করব বনলতা রিসর্ট। আমরা ফেরার পথে প্ল্যান করেইছিলাম যে বনলতা রিসর্টে জাস্ট কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো তোমাদের এখন দেখাবো বনলতা রিসর্ট। এই যে আমরা প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, অসংখ্য ভিড়। তো প্রবেশ পথে রিসর্ট বনলতা, একটু এগিয়ে চলুন। আচ্ছা, এই যে বনলতা হোটেল অ্যান্ড রিসর্ট। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ 5টা বাজে। তো সন্ধ্যায় বনলতা রিসর্টটি কেমন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো এই দেখো সুন্দর, কত সুন্দর ফুলের বাগান দিয়ে সাজিয়েছে বনলতা রিসর্টটি। অসাধারণ গাঁদা ফুল, প্রচুর প্রচুর, যেন সবকটি তুলে নিয়ে বাড়ি চলে যেতে ইচ্ছা করছে, এত সুন্দর লাগছে। তো এখানে দেখি একটু রেস্টুরেন্টটা, তবে রেস্টুরেন্টে আজকে তো মানুষের প্রচুর ভিড়। আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা দূর বাড়ি যেতে হবে, সেজন্য এখানে খাওয়া দাওয়া করব না। কারণ আপাতত যেটা বুঝতে পারছি যে অর্ডার দেওয়ার পর অনেকটা সময় লাগবে, কিন্তু এখানে আমরা টাইম হোল্ড করতে পারবো না। মানে এমন একটা পজিশনের মধ্যে আমরা প্রবেশ করলাম, মানে সময়টা আমাদের এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যেখানে বেশি অপেক্ষা করা যাবে না, কারণ অনেকটা পথ পেরিয়ে আবার বাড়ি যেতে হবে, ওইদিকে অনেক রাত হয়ে যাবে। তো সেই কারণে আমরা বনলতা রিসর্টটি জাস্ট একটু ঘুরে নিয়ে তোমাদেরকেও দেখাতে থাকছি কীরকম। তবে অন্য কোনো সময় আবার একদিন প্ল্যান করব বনলতা রিসর্টে সারাদিন কাটানোর। এত সুন্দর সাজিয়েছে, আর এখানে খাওয়া দাওয়া নাকি খুবই সুন্দর, যেটা আমরা জানি বা তোমরাও জানো। এখানে অনেক কিছু ইউনিক খাবার পাওয়া যায়, কোয়েল পাখির ডিম পাওয়া যায়, তো অসাধারণ। তো সেগুলো খাওয়ার ফুলগুলো যেন বর্ণময় হয়ে উঠেছে। একটা সুন্দর কটেজ, যেটা খড় দিয়ে বানানো, আর খরগোশ দেখো কি সুন্দরভাবে চলছে, চটকাতে ইচ্ছা করছে আর কি। তো এইভাবে ঘুরতে ঘুরতে দেখলাম একটা জায়গায়, মানে খুবই এই যে সুন্দর, মানে দেখে একদম পুরনো দিনের কথা মনে পড়ে গেল। মা ঠাকুমারা একটা সময় আমাদের গ্রাম বাংলা এরকমভাবে ঢেঁকি দিয়ে গুঁড়ি করতো বহু বছর আগে, তখন হয়তো আমরা খুবই ছোট। তো এখানে গুঁড়ি হচ্ছে এবং এটা দিয়ে পিঠে বানাচ্ছে, এই যে পিঠে বিক্রি হচ্ছে। তো দারুণ ব্যাপার, খুবই ভালো লাগছে এগুলো দেখে। বনলতা রিসর্টটি সত্যি অনেকটা কিছু মানে মানুষকে আবেগময় আনন্দ যেটা হয় সমস্ত কিছু এই রিসর্টের মধ্যে পাওয়া যাবে। আর ফুলের যে বাহার, যেন চন্দ্রমল্লিকার, শ্বেত চন্দ্রমল্লিকার সজ্জা হয়ে উঠেছে, অসাধারণ। তো এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব এবং রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। আমি খাচ্ছি, আর দেখো দূর থেকে কেমন ট্যাপ ট্যাপ করেছে, লোভ দিচ্ছে। যাই হোক, বিরিয়ানি খাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা আমরা খাবো, আছি আরামবাগ। প্রচুর পাচ্ছিল, এখন বাজে সন্ধ্যা 7টা। এটা বাঁকুড়া থেকে হুগলি থেকে প্রবেশ করলাম এবং আরামবাগে এসে এখানে একটা রেস্টুরেন্টে খেলাম, আয়ান বিরিয়ানিতে। আয়ান বিরিয়ানি খুব নাম করা আরামবাগে, স্পেশাল। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, আর কোয়ান্টিটি সত্যি খুব ভালো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো আর কি। তো আরামবাগ থেকে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাব। সারাদিন অনেক ঘুরলাম এবং মজা করলাম, আর তার সাথে কিছু খাওয়া দাওয়া করলাম। তো এরপর ভিডিওটা কন্টিনিউ আর করছি না, কারণ ভিডিওটা আর হবে না। এরপর আমরা বাড়ি চলে যাব।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো বন্ধু, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।